আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার ভিডিওর সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সজিনার দিয়ে মসুর ডালের রেসিপি। এই জন্য আমি নিয়েছি এখানে আধা কাপ মসুর ডাল। মসুর ডালটা আমি খুব ভালোভাবে কষলে ধুয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4 বার পানি পাল্টে এই মসুর ডালটা ধুয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পরিষ্কার করে এই ডালটা ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে সজনে ডাঁটা আর আলু। আমি এখানে আলুটা লম্বা লম্বা করে, সজনে ডাঁটার যেভাবে আছে সেভাবে কেটে নিয়েছি, সেভাবে লম্বা করে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম, তাতে হচ্ছে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 5 টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ করে হচ্ছে জিরা পেস্ট, রসুন পেস্ট আর হচ্ছে আদা পেস্ট। এখন আদা, জিরা, রসুন আর পেঁয়াজ কিছুটা সময় এটা ভেজে নিচ্ছি আমি। এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে রয়েছে আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়ো আর আধা চা চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম 2 চা চামচ লবণ। এখন লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, সমস্ত উপকরণ যেসব আমি মশলা এখানে অ্যাড করেছি সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। তার আগে কিন্তু আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এই যে 5 থেকে 6 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ডাল। এবার ডালটা খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম 5টা কাঁচামরিচ। এই যে পর্যায়ে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই আলু আর সজনে ডাঁটাগুলো, যেটা আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই সজনে ডাঁটাগুলো এখন আমি এই ডালের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন এই ডাল, সজনে ডাঁটা আর আলু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আমি এটা কষিয়ে নিব বা ভেজে নিব বলতে পারেন, কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করব না। এমনি থেকে এটা নেড়ে চেড়ে 2-3 মিনিট মতো ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম 2 কাপ পানি। এই 2 কাপ পানিতে কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট করতে হবে। খুব বেশি পানি দিয়ে এটা জাল করতে যাবেন না, তাহলে এই সজনে ডাঁটার যে একটা নাইস ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কালারটাও কিন্তু সবুজ থেকে একটু বেশি হলুদ হয়ে যাবে। এই যে একটা সবুজ সবুজ ভাব আছে সজনে ডাঁটা, সেটা কিন্তু আর থাকবে না। সো ওভার কুক করা যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব 6 থেকে 7 মিনিট মতো। 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই সজনে ডাঁটাটা আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর গ্রেভিটা অর্থাৎ সুরাটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি, দিয়ে দিলাম সরিষার তেল। ফোড়ন দেওয়ার জন্য অলওয়েজ টাইম আমি যে কাজটা করি সেটা হচ্ছে সরিষার তেল ইউজ করি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে, তাহলে দেখবেন যে একটা নাইস ফ্লেভার বের হয়। সেটা আসলে আপনি সয়াবিন তেল বা রান্নার যে এমনি থেকে আপনারা তেল ব্যবহার করে থাকেন সেই তেলে কিন্তু কখনোই পাবেন না। সো চেষ্টা করবেন সরিষার তেলটা ইউজ করতে। দিয়ে দিলাম আধা চা চামচের মতো পাঁচফোড়ন। এখন এই পাঁচফোড়ন, পেঁয়াজ আর রসুন কিছুটা সময় ভেজে নিয়ে তারপরে আমি এই ফোড়নটা দিয়ে দিব সেই সজনে ডাঁটা ডালের তরকারিতে। আজকের এই রান্নাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে তা আসলে বলে বোঝানোর মতো না। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে এই রান্নাটা করতে, তাহলে আশা করছি আপনাদের রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে।
তার আগে আমি এখানে নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে আরও একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই ডাল সাজনার তরকারিতে অ্যাড হবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা কে কেমন করে এই ডাল সাজনাটা রান্না করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।